সিনেমাটিক ওসব চুলোই যাক। আমি ভাবছিলাম এটা আমি দিনে রেকর্ড করব। কিন্তু সেটা I don't think সম্ভব হবে। কারণ আমার জবের এখানে যে পরিমাণ প্রেশারে রয়েছে, মানে ম্যানেজার বলছে যে, "তোমরা ০.৫ ঘন্টার ভিতর লাঞ্চ সেরে ফেলো, দিয়ে একটু এক্সটেন্ড করো, একটু আগের থেকে কাজ করো, তাহলে মোটামুটি তোমাদের টার্গেট শেষ হয়ে যাবে।" যেগুলোর কোনোটাই আমি করব না। সে টার্গেট শেষ হোক আর না হোক। যদিও আমি প্রত্যেক দিনের টার্গেট প্রত্যেকদিন করেই দিই। সে যে করেই হোক। তো এই সন্ধ্যেবেলায় রেকর্ড করতে হচ্ছে আমাকে। কারণ শনিবারেও আমাদের এই সপ্তাহে কোনো অফ নেই। সো রবিবারেই শুট করে, রবিবারেই এডিট করে, রবিবারেই আপলোড করা ইজ আ কাইন্ডা চাপ। বাট যেটা বলছিলাম, যার জন্য আপনারা এসেছেন এই ভিডিওতে ক্লিক করে। সো I have edited a full length feature film যেটা থিয়েটারে রিলিজ করেছে। সো নিজের জবের প্রতি অতিষ্ঠ হয়ে একদিন আমার হঠাৎ ইচ্ছা জাগে যে আমি কিছু ফিল্ম এডিটিং এর গিগস করে আর্ন করতে চাই এক্সট্রা ইনকাম। বাট তার জন্য আমার কাছে কোনো পোর্টফোলিও ছিল না। মানে I have another channel which is called Duo vs World. ওটাই আমি কাইন্ডা এক্সপ্লেনার ভিডিওস দিই। এখন যদিও বা দিই না, বোধহয় ৩ টে ভিডিও দিয়েছি ওই চ্যানেলে আজ পর্যন্ত। যাই হোক, তো ওই পোর্টফোলিওটা ফিল্মের জন্য ওটা অতটা ভ্যালিড ছিল না। সো দেন আমার মাথায় একটা বুদ্ধির উদয় ঘটলো অ্যাজ ইউজুয়াল। আমি কলকাতার একটা খুবই পপুলার শর্ট ফিল্ম গ্রুপে পোস্ট করলাম যে স্ক্রিপ্ট ভালো হলে আমি ফ্রিতে এডিট করে দেবো। প্রথমে তো হাহা রিয়াক্ট এলো, ২৫টা ২৬টা জাস্ট হাহা। কেউ কমেন্ট করলো যে, "ভাই তুমি নিজের বাড়িতে বসে বসে এডিট করো গে, আমাদের ভাত মেরে দেওয়া নাকি?" র্যান্ডম কমেন্টস। আমি কি করে ওদের ভাত মেরে দেবো? হ্যাঁ, একটা জিনিস হয় যে আমি যদি ফ্রিতে একদম টপ লেভেলের এডিটিং করে দিই, দিয়ে তাহলে বলবে এ তো ফ্রিতে এরকম কাজ করে দিয়েছে আর ওরা তো অত চার্জ করছে। বাট ওটাও তো ভ্যালিড না, কারণ আমি ফ্রিটা তো একটা কন্ডিশনে করছি, তোমার স্ক্রিপ্ট ভালো হতে হবে, প্লাস এটা জাস্ট আমি পোর্টফোলিও বিল্ডিং এর জন্য করছি। আমি সারা জীবন এটা ফ্রিতে করছি না, নাইদার ইন চিপ কস্ট। সো দেন এরপর ধীরে ধীরে পজিটিভ কমেন্টস আসা শুরু করলো, আর তার ভিতর ম্যাক্সিমামই গার্বেজ ছিল ইন মাই অপিনিয়ন। বাংলাদেশ থেকে কিছু লোক অ্যাপ্রোচ করলো, দিয়ে আমি বলছি আপনারা পেমেন্ট করবেন কি করে? বলছে, "কেন ভাইয়া, আপনাকে বিনান্সে করে দেবো।" বিনান্সে আমি পেমেন্ট নেবো? সো ওগুলোকেও ছাঁটাই করতে থাকলাম। দিয়ে মোটামুটি আমার কাছে ৫-৬টা মতো জেনুইন, অ্যাজ আই অ্যাজিউমড জেনুইন কাজ এসেছিল। তার ভেতর ২ জন মোটামুটি ফুল এআই মোডে ChatGPT দিয়ে যে লিখেছে সেটাকে ওরা মানে বলছে আমরা নিজে লিখেছি, কিন্তু ওদিকে ওদের স্ক্রিপ্টের নিচে রয়েছে, "আপনি কি এই স্ক্রিপ্টটা আরেকটু ছোট করতে চান? আপনি কি এই স্ক্রিপ্টে আরেকটু থ্রিল অ্যাড করতে চান? তাহলে আমি দিতে পারি" বলে অ্যাস্টেরিক্স মার্কস গুলো রয়েছে, EM ড্যাশ রয়েছে, দিয়ে উপরে আবার ওগুলো রয়েছে যে নিশ্চয়ই এই রইল আপনার একটি থ্রিলার গল্প। তারপর আসে সুশান্ত এন্টারটেইনমেন্ট প্রোডাকশনস এর কর্ণধার সুশান্ত দা। এটার গল্প যে আমার আহামরি কিছু সুপার ডুপার টপ নচ লেগেছে সেটা আমি বলবো না। দ্য স্টোরি ইজ প্রিটি বেসিক উইথ আনপ্রেডিক্টেবল টুইস্ট অ্যাকচুয়ালি। মানে এই ছবির যা টুইস্ট দিয়েছে, আই ডোন্ট থিঙ্ক কেউ ইমাজিন করতে পারবে যে ওটা সিনেমার টুইস্ট হবে। মানে দারুণ একটা টুইস্ট আছে সিনেমায়। যাই হোক, সুশান্ত দা বলছে, "তুমি এডিটিং পারো?" আমি বলছি, "হ্যাঁ পারি।" বলছে, "দেখাও কিছু স্যাম্পল।" আমি আমার ডুও ভার্সেস ওয়ার্ল্ড ওই দেখালাম, আর কলকাতা বইমেলার ব্লগটা দেখালাম। যারা দেখেনি তাদের জন্য আই বাটনে এখানে রয়েছে। যাই হোক, সো এটা দেখার পর বলছে, "তুমি ফিল্ম এডিটিং করোনি?" বলছি, "না।" বলছে, "ঠিক আছে, তোমায় কিছু র ফাইল দিয়ে দেবো, তুমি সেগুলোকে এডিট করে আমাকে একটা স্যাম্পল দেখিও, এরপর আমি ওটাকে ভ্যালুয়েট করে তোমাকে বাকি ইয়েগুলো দিয়ে দেবো।" তারপর দাদা বলছে যে, "তুমি ফাইলগুলো কিভাবে নেবে?" আমি বলছি, "ড্রাইভে পাঠিয়ে দিন।" বলছে, "ড্রাইভে? আমার ১৫০ জিবির ফাইল আমি তোমাকে ড্রাইভে আমি কি করে পাঠাবো? ড্রাইভের তো লিমিটই ১৫ জিবি।" দিয়ে বললেন, "ঠিক আছে, চলে আসো আমার কাছে।" দিয়ে মোটামুটি দাদাদের অফিসে গেলাম আমি। অফিস কাম বাড়ি। যাই হোক, আমি গেলাম সেখানে, দিয়ে ওখানে ল্যাপটপ নিয়ে গেছিলাম। মোটামুটি আমার ল্যাপটপের স্টোরেজও ফুল হয়ে গেল, ফোনের স্টোরেজও ফুল হয়ে গেল। তারপরে যা কিছু ছিল সব গুগল ড্রাইভে আপলোড করে দিলাম। দিয়ে আমি কোনো রকমে ঠাকুরের নাম করে দাভিঞ্চি রিজলভে ঢেলে দিয়েছি। যারা জানেন না, দাভিঞ্চি রিজলভ হলো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। ওটা প্রফেশনালসরা ইউজ করে, আর খুবই হাই এন্ড
ওটা আহ, সব ল্যাপটপে চলে না, যেমনটা আমার ল্যাপটপে চলে না, কিন্তু আমি জোর করে চালাই। তো যাই হোক, ওতে মোটামুটি টাইম লাইন বসিয়ে আমি দাদার কাছ থেকে সবকিছু বুঝে টুঝে নিয়ে ওখানে এটা ওটা বসিয়ে দিয়ে দাদাকে একটা খুবই রাফ একটা কপি দাদাকে দেখালাম যে এভাবে জিনিসগুলো আমি বসিয়ে দেবো। তা বললো ঠিক আছে, ইট লুকস গুড। তারপর মোটামুটি বসে রয়েছি, যে সুশান্ত বলছে কিছু খাবে, আমি বলছি হ্যাঁ দিলে খাবো। দিয়ে তো আবার চাউমিন খাওয়ালো দাদা আমায়। খেয়ে দিয়ে আমি মোটামুটি বাড়ির থেকে বেরিয়ে গেলাম, কারণ অনেকটা পথ আমাকে বাড়ি ফিরতে হতো। তারপর থেকে এডিটিং শুরু হলো। ফার্স্ট চাঙ্কটা দিলাম, ওটা দাদার পছন্দ হলো। সেকেন্ড চাঙ্ক দিলাম, ওটা পছন্দ হলো। কিছু অ্যানিমেশন লাগতো, সেগুলো বানিয়ে দিলাম, তার পছন্দ হলো। ওরকম করতে করতে বলবো যে দাদাই 40% এডিট করেছে, আমি জাস্ট 60% আমি হ্যান্ডেল করেছি। দিয়ে তারপর ফুটেজ গুলো পাঠিয়ে দিলাম। দাদা বললো আমার আরেকটা প্রজেক্ট আসছে বড়, ওটাই তুমি এডিট করবে। আনছি না। বলছে কেন? আমি বলছি আমার ল্যাপটপের স্টোরেজে নেই। দিয়ে দাদা বলছে ঠিক আছে, তাহলে তুমি প্রিমিয়ারেই চলে এসো। আমি বলছি প্রিমিয়ার হচ্ছে আমাদের ছবি? বলছে হ্যাঁ, হলে রিলিজ করছে তো। আমি বলছি ঠিক আছে। এবার আমার একা যেতে কেমন একটা লাগছিল। আর এখন এই মুহূর্তে আমার দোসর বলতে কেবল ভাগ্নে। তো ওকে ফোন করলাম যে ভাগ্নে, আমার এরকম সিনেমা একটা এডিট করেছি, ওটা এরকম হলে দেখাবে, যাবি? ও তো শুনে অবাক বেসিক্যালি। দেন বললো যে মামাই তো কখন কি করে বসে। বললো ঠিক আছে যাবো। দিয়ে পরের দিন আমরা সকাল 7টার সময় রানাঘাট স্টেশনে গিয়ে হাজির হলাম। দিয়ে ওখানে কচুরি টচুরি খেয়ে ট্রেন মেট্রো ইত্যাদি ধরে পৌঁছালাম মহানায়ক উত্তম কুমারে। ভাগ্নে টিকিট নিয়ে আসিস তো? এতে হবে না? হ্যাঁ হবে। এই নিয়ে তো বাইরে দাঁড়া। ভাগ্নে এখন কটা বাজে? 10টা 1-2। আমার ছবির প্রিমিয়ারও শুরু হয়ে গেছে 10টায়, আর আমরা এখন যাচ্ছি। সেখান থেকে রাধা স্টুডিও মোটামুটি 700 কিলোমিটার মতো, 700-750 কিলোমিটার মতো। দিয়ে অত দূর আমরা অটোতে করে যেতে চাইনি, কারণ মাত্র 700 মিটারের জন্য কতগুলো টাকা দেওয়া ডাজন্ট মেক এনি সেন্স। ওই টাকা দিয়ে আমরা একটা মাউন্টেন ডিউ খেয়ে নিয়েছিলাম, সেটা আলাদা ব্যাপার। আবার আমি ভাগ্নেকে দিলাম ম্যাপের দায়িত্ব। ভাগ্নে সে একই জায়গায় দাঁড়ায় রয়েছে। আমরা সব জায়গায় তো লেট হয়ে যাই কেন? সব জায়গায় আমরা তো লেট হয়ে যাই কেন? টাইম আমাদের সঙ্গে চলতে চায় না। আসলে এত পরিমাণে আমি এখন হাঁপাচ্ছি যে তাড়াতাড়ি করে এসছি তো, কি বলবো কিছু বুঝতে পারছি না, কিন্তু ব্লগটা তো বানাতে হবে, তাই ক্যামেরা ধরে রেখেছি। তো আর রাধা স্টুডিও আর মোটামুটি 300 মিটার মতো আছে। ভাগ্নে এবার তুমি একটু ম্যাপে দেখো না রাধা স্টুডিও কতদূর। এবার তো হবেই। আরে এখানে নেটওয়ার্ক পাচ্ছে না, তা আমরা তো ভোডাফোনের নেটওয়ার্ক কি কোথাওই পায় না? একটু দূরে গেলে রাস্তায় একদম পুরো সঙ্গে সঙ্গে এই এত মোড় করতে হবে না। তুই কোথায় নিয়ে যাচ্ছিস? তুই রাধা স্টুডিও দেখছিস তো? আরে হ্যাঁ, তুমি ওইখান দিয়ে ওইটুকু আসলে তোমারটা দেখে, এবারটা এইটুকু আমারটা দেখে, সেই তো ঠিক। আমি ওইটুক তো ঠিক নিয়ে আসলাম, তো এইটুকু এবার আমার কোথায় যদি পাঠিয়ে দেখ, সেই যে কলেজ স্ট্রিটের মতো যদি কেস করিস তুই। ভাগ্নে আমাকে হাঁটিয়ে 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 এইভাবে আমাকে রাধা স্টুডিও নিয়ে গেছে। চলচ্চিত্র শতবর্ষ ভবন, ওই যে রাধা স্টুডিও। এই যে বন্ধুরা, ভাগ্নের ঘুরিয়ে নাক দেখানো, ওখান থেকে চলে নিয়ে আসতে পারতো, ঘুরিয়ে ঘুরিয়ে আমার এখানে নিয়ে এসছে। এবার রাধা স্টুডিও, আমি তো টলিগঞ্জের কালচার অতটা জানি না। এবার রাধা স্টুডিও আমি জানতাম যে একটা ছোটখাটো সিঙ্গেল স্ক্রিন থিয়েটার হবে, বাট রাধা স্টুডিও ইজ অ্যাকচুয়ালি বিগ। অনেকটা এরিয়া জুড়ে রাধা স্টুডিও। ওখানে সপ্তডিঙার গুপ্তধন, ফেরা, অভিমান, এই সিনেমাগুলো ওখানে প্রিমিয়ার হচ্ছে। অভিমান কি হচ্ছিল আমি জানি না, বাট যাই হোক বাকিগুলো হচ্ছিল। সো তার পাশে আমি দেখছি আমার নিজের বানানো একটা পোস্টার 3x6। এই পোস্টারটা আমি বানিয়েছি। এটা হালকা একটু এআই রয়েছে, হালকা একটু ফটোশপের স্কিল রয়েছে, বেশিরভাগটাই ফটোশপের স্কিল। এআই দিয়ে খালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। দেখো গাইস, সপ্তডিঙার গুপ্তধনকে ডিরেক্ট কম্পিটিশন দিচ্ছে তোমাদের সন্ধানে। আর একটু সামনে গিয়ে হলের একটু বাইরে আরেকটা পোস্টার রয়েছে, সেকেন্ড পোস্টার। দেন বাকি দুটো সোশ্যাল মিডিয়া নিউজ পোর্টাল ছিল ওখানে। ওরা বেসিক্যালি মিডিয়া পার্টনার ছিল, সো ওরা পুরো ব্যাপারটা কভার করছিল। সুশান্ত এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের মুকুটে একটি নতুন পালক জুড়ল। গত 7ই জুন রাধা স্টুডিওতে বিশেষভাবে স্ক্রিনিং করানো হলো এই প্রোডাকশন হাউসের ফিল্ম এই গুপ্তধনের খোঁজে। মুখ্য চরিত্রে দেখা গেল অভিনেতা সুশান্ত মণ্ডলকে। এবার আমি আর ভাগ্নে তো জাস্ট ওখানে বসেই রয়েছে। সুশান্ত দা আর আসে না, বাকি অ্যাক্টার্সরা রয়েছে।
এবার অ্যাক্টার্সদের কাছে গিয়ে আমি আর হ্যান্ডশেক করে বলছি, আরে অমুক কেমন আছো, আরে তমুক কেমন আছো, ওরা বলছে তুমি কে। এবার আমি রিয়েলাইজ করছি যে 1 মাস ধরে আমি তো ওদের মুখ দেখেছি, ওরা তো কিছু দেখেনি, ওরা তো আমাকে চেনেই না। ওটা যখন রিয়েলাইজ হলো আমি বললাম ভাই কি করছি আমি, দিয়ে তো চুপচাপ বসে থাকলাম। ওখানে দেখলাম সত্যজিৎ রায়ের ব্যবহার করা একটা সাউন্ড মিক্সার রয়েছে, তার সাথে রয়েছে অন্যান্য ভিনটেজ ফিল্মোগ্রাফি ইকুইপমেন্টস। ওগুলো দেখে মানে অন্য কারোর কি হচ্ছিল আমি জানি না, বাট আই ফেল্ট সামথিং। ভাগ্নেকে তো বোঝাচ্ছি, ও জাস্ট আমার এক্সাইটমেন্টে ও এক্সাইটেড হয়ে বুঝছে। সো ওরকম কথাবার্তা বলতে বলতে দেখি সুশান্ত দা নিজের গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছে। তাহলে দেখো দর্শন করা হবে এরা প্রমাণ দেন কথাবার্তা বলে আমাদের প্রিমিয়ার হতে হতে বেজে গেল 11টা। আমি এই ছবির এডিটার। আমি তো সিনেমা এত মাস ধরে এডিট করেছি, তাই কেমন কি সিনেমা হয়েছে এখন আমি বেসিক্যালি নাম হয়ে গেছি, তাই আমি নিজেও বলতে পারছি না সিনেমাটা কেমন হয়েছে। তাই আপনাদের উপরে এই জিনিসটা ছেড়ে দিলাম। সিনেমাটা দেখার পর আপনার মনে যেমন যা আছে সেগুলোকে মনের ভিতরে রেখে 10 স্টার দিয়ে দেবে। কোথায় দেবে বলো? IMDb-তে। ক্লিয়ার সবাই? ওকে। কোথায় দেবে? আর রিভিউ আপনারা বুঝে নিন। প্রিমিয়ারের সময় সেখানে ছিল সুশান্ত দা, তারপর বাকি যারা কাস্ট অ্যান্ড ক্রিউ ছিল, প্রোডাকশনের বাকি যারা শুভাকাঙ্ক্ষী রয়েছিল তারা ছিল, আর ছিল জিৎ সিংহ আর অমিত দাস। আর সবাই মারাত্মক এনজয় করেছে, মারাত্মক। কারণ ওদের ভেতর ম্যাক্সিমাম নিজেদেরকে প্রথমবার থিয়েটারে দেখছিল, সো তাদের কাছে তো আলাদা একটা এক্সাইটমেন্ট ছিল ওটা। আমার মানে কিছুই ফিল হচ্ছিল না যে এরকম প্রথমবার একটা ফিল্ম এডিট করলাম, প্রথমবারই থিয়েটারে রিলিজ করছে। আমার কাছে নর্মালি লাগছিল জাস্ট। আমি কি সামহাও মানে একটু আন্ডার এক্সাইটেড থাকি জিনিসপত্রে, আই ডোন্ট নো। কে ওখানে? কেমন লাগলো সবার? দারুণ, ভালো লেগেছে? ফাটাফাটি। পার্ট 2 চাই কি চাই না? চাই। আর আমাদের গোপাল দাকে কেমন লাগলো? আর আমাদের অলোককে? অসাধারণ। আর আমাদের হিরোইন গুলোকে? কাকে ভালো লাগে সবথেকে বেশি? নো কমেন্টস। তাহলে পার্ট 2 চাই তো? একদম। সবার আগে বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সবাই এসেছো, দেখেছো। চাই এরকম ভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও, পাশে থাকো, যাতে আরো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। যাবো তো নাকি যাবো না? লেভেল আস্তে আস্তে আরো হাই হবে, আরো বড় বড় মুভি হতে চলেছে। তো সাথে থাকো, পাশে থাকো, এইভাবেই ভালোবাসা দিও। থ্যাংক ইউ। সো প্রিমিয়ারের পরে খানিকক্ষণ মিডিয়া বাইটস চললো, আর এটা আমি জেনুইনলি আশা করিনি যে আমার বাইট নেওয়া হবে। ভাই আমি তো জাস্ট এডিটার, আমার কেন বাইট নিচ্ছ তোমরা? কাস্টের নাও, ক্রিউয়ের নাও, প্রডিউসারের নাও, তার আপকামিং কি প্রজেক্ট আসবে, আমার কেন নিচ্ছ? বাট সুশান্ত আমাকে সামনে দাঁড় করিয়ে দিল, বলছে বলো ভাই। যারা স্ক্রিনের বাইরে কাজ করেছে আগে তাদের থেকে একটু কথা বলে নিলাম। যেমন এই ভাই আমার সাথে এও এডিট করেছে, দুজন মিলে আমরা এডিট করেছি। তো নতুন জুড়েছে প্রোডাকশানে, একদম নতুন। তো এর নাম হচ্ছে জিৎ। কেমন লাগলো তোমার? দারুণ। আমি প্রথম কোনো ফিচার ফিল্ম এডিট করলাম,
তারপর ওটা ডিরেক্ট থিয়েটার রিলিজ করছে, এটা একটা আলাদাই অনুভূতি। আর এডিটটা যা হয়েছে না, ক্রিয়েটার যা করেছে, টেনশন করি না। তো আমি আর ভাগ্নে তো বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু জানতে বলবো থেকে যেতে একটু দাঁড়াতে, আবার বাইট করবে না কি করবে তাই বলবো। হ্যাঁ, ওটাকে নিউজ বাইট বল। আচ্ছা নিউজ বাইট, তাই ওইটা এক্সপ্লেন করে বললেই হতো। তো আমার ব্লগে তুমি আসবে না ছোটো চ্যানেল বলে? নিয়ে বাবা নিয়ে ডিরেক্টর বাবু, প্রডিউসার বাবু, অ্যাক্টর বাবু, আমাকে এডিটর হিসেবে কেমন লাগলো? দারুণ, জাস্ট দারুণ। মানে এত কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি যে এডিট করে দিতে পারবে, রিয়েলি আমি ভাবিনি। বাট ও খুব ভালো কাজ করেছে, যখন যেমন দরকার পড়েছে আমাকে হেল্প করেছে। খুব 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 ভালো। আর অ্যানিমেশনটা সত্যি দারুণ করেছে, ওর যা বুদ্ধি, দারুণ। আর এটা আমার জীবনের প্রথম কোনো সিনেমা এডিট ছিল। রিয়েলি ইমপ্রেসড। দারুণ হয়েছে, দারুণ। এইভাবেও আরও কাজ করুক, এটাই চাই, আরও এগিয়ে যাক। আর যারা যারা দেখছো, তো অনেক কিছু মাল্টি ট্যালেন্টেড আছে, তো যেমন কাজ লাগবে ওকে কল করো, খুব ভালো কাজ করো। এরপর যখন সুশান্ত বড় স্টার হয়ে যাবে, তখন এটা আমি ভিডিওটা রেখে দেবো, তখন বললো প্রথম রিভিউ এসে দিয়েছি। যাই হয়ে যাক, সাথে থাকবে ছেলে আমার। থ্যাংক ইউ। আমরা এখন মেট্রোর দিকে যাচ্ছি, আর আমার ফোনেও চার্জ নেই। আমি তোমার বাড়ি এসে দেখাবো নে। মেঘলা আকাশ, তুই একটা এডিটিং করেছিল। আমি আর ভাগ্নে এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি, তারপর বাড়ি চলে আসি। ভাগ্নে, এই প্রথম আমি রানাঘাট স্টেশনে ব্লগ করছি। এর অন্য যেই কয়েকবার এসেছি আমি এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি ব্লগই করতে পারিনি। আর আজকেও ক্লান্তই লাগছে। আজকেও ক্লান্তই লাগছে, তাও ভাবলাম একটু ক্যামেরাটা খুলে ব্লগটা করি। রানাঘাটে নামতেই আকাশটা এত সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে পেইন্ট করে দিয়েছে। দেখে মনে হচ্ছিল ওটা ওম শান্তি ওম সিনেমার সেট, মানে এতটা ড্রামাটিক, এতটা সুদিং অ্যাট দ্য সেম টাইম। সো এই ভিডিওটা আমি ওই শটটার সাথে এন্ড করছি। আর আগামী দিনে আরো এরকম নতুন নতুন কিছু করার চেষ্টা করব। হোপ ফর দ্য বেস্ট। বাই।